দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা অবধান করা উত্তম। আজ্ঞা পালন উত্তম। 1 শমূয়েল 15 অধ্যায় 22 পদ। এখানে শমূয়েল বলছেন যে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম এবং মেষের মেদ অপেক্ষা অবধান করা উত্তম। শমূয়েল রাজা শাউলকে ধিক্কার জানিয়ে এবং তাকে চেতনা দিয়ে তিনি বলছেন যে আজ্ঞা পালন করা তোমার উচিত ছিল এবং আজ্ঞা পালন করা উত্তম। ঈশ্বর আমাদের বাধ্যতায় খুশি হন ও যে তার রবে কান দেয় ও তা পালন করে, ঈশ্বর তার প্রতি প্রসন্ন হন। শাউলকে ঈশ্বর মনোনীত করেছিলেন কেন? যেন সে ঈশ্বরের বাধ্য হয়। কিন্তু ঘটনা বলছে যে শাউল ঈশ্বরের অবাধ্য হয়েছিল। এই বাধ্যতা অনেক সময় অনেক ত্যাগ স্বীকারকে দাবি করে। যদি আমাদের ত্যাগ স্বীকার না থাকে তাহলে বাধ্য হওয়াও সম্ভব নয়। একজন মানুষের বাধ্যতাই তার ঈশ্বর ভক্তির পরিচয়। যেমন আব্রাহাম, যেমন নোহ, যেমন দানিয়েল, এলিও ইত্যাদি এই ব্যক্তিরা তাদের বাধ্যতা দ্বারাই আজকের বাইবেলে সুপরিচিত। তাদের বাধ্যতাই তাদেরকে বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করেছিল। আর তারা কিভাবে বাধ্য হয়েছিল? ঈশ্বরের ত্যাগ স্বীকার করে। কিন্তু এখানে রাজা শাউল 1 শমূয়েলে ঈশ্বরের অবাধ্য হয়, কারণ তার হৃদয় অর্ধেকটা ঈশ্বরকে ভালোবাসত। সে অর্ধ হৃদয়ে ঈশ্বরকে ভক্তি করত। তার মধ্যে ঈশ্বরের প্রতি পূর্ণ ভালোবাসা ছিল না। সে পুরোপুরি ঈশ্বরের বাধ্য হতে তৈরি ছিল না। অহংকার ও গর্ব তার বাধ্য হওয়ার পথে বাধা সৃষ্টি করে। শাউল চেয়েছিল তার নিজের ইচ্ছাকে পূর্ণ করতে। সে তার নিজের মাইন্ড চালাতে বেশি মনোযোগী ছিল। সে কি করেছিল? সে বর্জিত বস্তু দিয়ে ঈশ্বরকে খুশি করার চেষ্টা করেছিল। অনেক সময় সুন্দর ও শৌখিন বিষয় ঈশ্বর পছন্দ করেন না। আমরা ভাবি যদি আমি সুন্দর জিনিসটা ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারি, শৌখিন জিনিসটা যদি ঈশ্বরকে দিই, তবে ঈশ্বর খুশি হবেন। আমি বলতে চাই, ঈশ্বর শৌখিন জিনিসে খুশি হন না, ঈশ্বর আমাদের বাধ্যতায় খুশি হন। ক্ষমতা বা পজিশন থাকলেই যে ঈশ্বরকে খুশি করা যায় এমনটিও নয়। কিন্তু প্রকৃত বাধ্যতার ও আত্মসমর্পণের মানসিকতার দ্বারাই ঈশ্বরকে খুশি করা যায়। কারণ আজ্ঞা পালন করা বা ঈশ্বরের বাধ্য হওয়াই উত্তম। শাউলের অবাধ্যতা শমূয়েলকে দুঃখিত করে। বলতে চাই যে ঈশ্বরের সন্তানদের অবাধ্যতা ঈশ্বরের লোকদেরকে দুঃখিত করা প্রয়োজন। যখন কেউ পাপে থাকে বা যখন কেউ অন্যায় করে, তার সেই অন্যায় কাজ ঈশ্বরের সন্তানদের কাছে দুঃখের বিষয়। যে বিষয়ে ঈশ্বর অসন্তুষ্ট, সেই বিষয়ে তার সন্তানরাও অসন্তুষ্ট হয়। যে বিষয়ে ঈশ্বর দুঃখিত হন, সেটা তার সন্তানদেরকেও যেন দুঃখিত করে। কোনো বলিদান বাধ্যতার পরিবর্ত বিষয় হতে পারে না। আমরা কখনো বলিদানকে বাধ্যতার অল্টারনেটিভ হিসেবে নিতে পারি না। ঈশ্বর বলিদানের থেকে বাধ্যতাই চান। আমার মণ্ডলীতে যাওয়া, চার্চে যাওয়া বাধ্যতার পরিবর্তে কোনো পরিবর্তন হতে পারে না বা অজুহাত হতে পারে না। অথবা আমার দশমাংশ বা উপহার আমার পবিত্র জীবনযাপনের পরিবর্তন হতে পারে না। আমরা অনেক সময় এই জিনিসগুলোকে বাধ্যতার অল্টারনেটিভ করে নিই, কিন্তু তা কখনোই সম্ভব নয়। একজন বিশ্বাসী যেমন ইচ্ছা তেমনভাবে জীবনযাপন করতে পারে না। আমি মণ্ডলীকে জায়গা দিয়েছি বলে আমি অপবিত্র জীবনযাপন করব আর সেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে, তা কখনো হতে পারে না। যে একটি বিষয়ে ঈশ্বরের অবাধ্য
সে সমস্ত বিষয়ে ঈশ্বরের অবাধ্য। আর অবাধ্যতা বাইবেল বলছে মূর্তি পূজার সমান। শাউল অমালেকীয়দেরকে ধ্বংস করলেও সে পুরোপুরি ধ্বংস করেনি। এর মধ্য দিয়ে বোঝা যায় যে ঈশ্বরের প্রতি সে অবাধ্য হয়েছিল। ঈশ্বর শাউলের পরীক্ষা নেন আর শাউল অবাধ্য প্রমাণিত হয়। আজ অবাধ্য শাউলের জন্য ভক্ত শামুয়েলের মতো লোকদের প্রয়োজন আছে, যারা চেতনা দিয়ে বলবে যে আগে ঈশ্বরের বাধ্য হতে শিখো, তারপরে বলিদান নিয়ে এসো। আজকের আমাদেরকে বলিদান নিয়ে আসার আগে ঈশ্বরের বাধ্য হতে হবে। প্রভু আমাদের হৃদয় থেকে জীবন্ত বাধ্যতা চান। বেদির উপরে মৃত পশু তিনি চান না। অনেক সময় আমরা বলিদান দিচ্ছি, কিন্তু নিজেকে আমরা দিতে পারি না। আর ঈশ্বর এটাই চান যে আমরা বলিদান দেওয়ার আগে যেন নিজেদেরকে উৎসর্গ করি। আমার হাতের জিনিস দেওয়ার আগে যেন আমি আগে আমার হৃদয়টা ঈশ্বরকে দিই। আমার নিজস্বতা, আমার অধিকার, আমার চিন্তা, এইগুলোই ঈশ্বরের গ্রাহ্য বলিদান। আমাদের হৃদয় কেমন তা দেখিয়ে দেয় আমাদের বলিদানের ভ্যালু কতটা। এই চাহিদা পুরাতন নিয়মে যেমন ছিল, নতুন নিয়মে ঠিক ততটাই আছে। ঈশ্বর বলিদানের থেকে আমাদের হৃদয়ের বাধ্যতাই চান। গীত সংহিতা 51 গীত 16 এবং 17 পদ, সেখানে ঈশ্বর ভগ্ন চূর্ণ আত্মা ও অন্তঃকরণকে পছন্দ করেন।